দোহার নবাবগঞ্জের অভ্যন্তরীণ যতগুলো মসজিদ রয়েছে তার মধ্যে একেবারে ছোট মসজিদ হচ্ছে এই মসজিদটি। এরকম ছোট ছোট মসজিদ বর্তমান প্রেক্ষাপটে খুব একটা দেখা যায় না, কারণ কাঁচামাটির দেয়ালের সেই মসজিদগুলো এখন বর্তমানে অট্টালিকায় পরিণত হয়েছে। টুকনিকান্দা দিঘির পাড়ের এই মসজিদের সামনেই রয়েছে বেশ বড় একটি গোরস্থান, যেখানে অত্র অঞ্চলের যত মানুষ মারা যান সবাইকেই কবরস্থ করা হয়। বর্তমানে টিনের বেড়া বা ছাপড়ার মসজিদ খুব একটা দেখা যায় না, তবে আমরা যখন ছোটবেলায় মসজিদে নামাজ পড়তে যেতাম মাটির মসজিদ ছিল, যেখানে নামাজ আদায় করলে যে একটা প্রশান্তি পাওয়া যেত সেটা তৎকালীন সময়ে অনুভব না করলেও যখন বড় হয়েছি তখন কিন্তু আসলে বুঝতে শিখেছি। এখানকার এই মসজিদ এতটাই ছোট যে ভিতরে প্রবেশ করার পরে দেখা যাবে মাত্র 3 কাতার বা 3 সারি মানুষ দাঁড়াতে পারে একত্রে নামাজে। টিনের দেয়াল, ছাপড়ার ছাউনি, মাটির ফ্লোর এবং সামনেই রয়েছে বিশাল প্রাকৃতিক পরিবেশ। এরকম একটা জায়গায় নামাজ আদায় করে যদি একটু শুয়ে থাকা যায় তাহলে যে প্রশান্তি অনুভব করা যাবে সেটা কিন্তু এসির নিচে আদৌ কখনো সম্ভব নয়। অট্টালিকার মতো বড় বড় মসজিদে রয়েছে এসি, এবং সেখানে যে প্রশান্তি নেই তাও কিন্তু নয়। সেখানে যে প্রশান্তি রয়েছে সেই প্রশান্তি এবং এই ছাপড়ার মসজিদের প্রশান্তি দুটোই ভিন্ন। এখানকার এই ছাপড়ার মসজিদটি দেখে আমি আসলে ফিরে গিয়েছি একেবারে সেই 80 বা 90 দশকে। তৎকালীন সময়ের যে মসজিদগুলো ছিল সবগুলোই ছিল এই টাইপের, যেখানে বৈদ্যুতিক কোনো স্পর্শ ছিল না। মিটমিট করে মোমবাতির আলো জ্বলতো এবং যদি প্রচণ্ড গরম লাগতো তাহলে ব্যবহার করা হতো হাত পাখা। মসজিদে প্রবেশ করা মাত্রই হাতের বামে দেখি এক বয়স্ক মুরব্বী প্রশান্ত চিত্তে একেবারে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। সে কি প্রশান্তির ঘুম! প্রশান্ত মস্তিষ্কে তার ঘুম দেখে এটা বুঝতে বাকি রইল না যে চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে আল্লাহর ঘরে একটু সময় শুয়ে থাকা কি যে প্রশান্তিময়। সময়ের প্রেক্ষাপটে এতকাল যাবৎ ছোট্ট এই মসজিদটি এখন কিন্তু বড় মসজিদে রূপান্তরিত হচ্ছে।